চলে গেল এই সোনার পৃথিবী শ্রীহীন হয়ে গেল। শ্রী বলতে আমরা কি বুঝি? কোন মেয়ের যখন বিয়ে হয় না, তার নামে কি লেখা হয় গো? আগে কুমারী। কি লেখা হয়? কুমারী। কুমারী। আর বিয়ে হয়ে গেলে শ্রীমতী। শ্রীমতী। ওই স্ত্রীটা কোথেকে এলো? ওই স্ত্রীটা কোথেকে এলো? বঙ্গের বধূ, হাতে শুভ্র শাখা, মাথায় সিঁদুরে টিপ, লাল পেরে শাড়ি, এত সুন্দর সাজে সেজে আছে তুমি। আছে তোমার স্বামী। স্বামী আছে বলে আজ তুমি এত সুন্দর। স্বামী আছে বলে আজ তুমি এত ভালো। আর এই পৃথিবীতে সবকিছু থাকবে, তুমি এই পৃথিবীকে অন্ধকার দেবে, কারণ স্বামী ছাড়া কোনো গতি নেই। তাই ঠিক মা লক্ষ্মী দেবী যখন পাতাল গর্ভে চলে গেল, এই পৃথিবী স্ত্রী হয়ে গেল, এই পৃথিবীতে সবকিছু চলে গেছে। তাই দেবতারা সিদ্ধান্ত করলো মা লক্ষ্মী দেবীকে আবার ফিরিয়ে আনবে। তাই মা লক্ষ্মী দেবীকে ফিরিয়ে আনার জন্য সিদ্ধান্ত হলো সমুদ্র মন্থন হবে। আর যেই বলা সেই কাজ, সমুদ্র মন্থন শুরু হলো। দধি মন্থন করার জন্য একটি বাঁশের দণ্ড লাগে, ঠিক তেমনি ভাবে সমুদ্রকে মন্থন করার জন্য দণ্ড ছিল সুমেরু পর্বত। দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল বাসুকি না। একদিকে দেবতা, একদিকে অসুর, সমানভাবে শক্তি নিয়ে শুরু হয়ে গেল সমুদ্র মন্থন। আর যখনই সমুদ্র মন্থন শুরু হলো, হতে লাগলো শেষ ভাগে মা লক্ষ্মী দেবী অমৃতের ভাণ্ড নিয়ে মা আমার দাঁড়িয়েছে। আর যেই অমৃতের ভাণ্ড নিয়ে মাতা লক্ষ্মী দেবী এলো, অসুরেরা বলে আমি অমৃত পান করব, দেবতারা বলে আমি অমৃত পান করব। এই অসুরের মাঝখানে এক মহা গন্ডগোল শুরু হয়ে গেল। কোনোভাবে আর সমাধান হয় না। এমন সময় আমার আদি রাধি গোবিন্দ, সর্বকারণের কারণময় সচ্চিদানন্দময় বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারলেন। তিনি ছুটে এলেন মোহিনী রূপ ধারণ করে। কোন রূপ? মোহিনী রূপ। সেই মোহিনী রূপটা কোন রূপ কুমার? এই নারী রূপ। এই সুন্দর পৃথিবীতে অপরূপ সৃষ্টি, এই নারী রূপ ধরে ভগবান চলে এলো। এমন ভাবে এসে দাঁড়িয়ে বললো, দাও দাও অমৃতের ভাণ্ড আমাকে দাও, আমি তোমাদের বন্টন করে দেবো। সেই বলার সেই কাজ, অমৃতের ভাণ্ড নিয়ে ভগবান সবাইকে সারিবদ্ধ করে বসালো। ঠিক যেই দিক থেকে দেবতা রয়েছে, ওই দিক থেকে ভগবান অমৃত বন্টন করে চলেছে। ধীরে ধীরে দেবতা শেষ, অমৃত শেষ। ঠিক তার মাঝখান থেকে একজন অসুর দেখলো সব অমৃত দেবতা খেয়ে নিচ্ছে। তো দেবতার রূপ নিয়ে দেবতার শাড়িতে বসে পড়লো, অমৃত পান করে নিল। আর যে অমৃত পান করেছে, কোনো দেবতা বুঝতে পারলো না তার মাঝে বুঝে পূজন চন্দ্র আর সূর্য। ভগবানকে বললো, এই দেখো বাবু অমৃত খেয়ে নিয়ে অসুর বাড়াচ্ছে। সুদর্শন চক্রকে দিয়ে ভগবানের সঙ্গে সঙ্গে তার নলিকে কেটে দুই ভাগে বিভক্ত করে দিল। উপরের অংশ রাহু, নিচের অংশ কেতু। আবার সমুদ্র মন্থন হলো, ওখান থেকে আর কিছু পাওয়া গেল না। ঘর্ষণে ঘর্ষণে নাগের বুক দিয়ে বেরিয়ে গেল বিষাক্ত গরল। বিষে বিষে বিশ্ব সংসারটা নীল হয়ে গেছে। পশু পাখি কীট পতঙ্গ সবাই মৃত্যুর করে ঢলে পড়ছে। অমৃতের ভাগ নিয়েছিল সকল দেবতা, যখন বিষ এলো বিষের ভাগ নেওয়ার জন্য কোন দেবতা এগিয়ে এলো না এই বিশ্ব সংসারকে রক্ষা করার জন্য। এসেছিল একজন দেবতা, যার পরনে কোনো দামি পোশাক নেই, যার পরনে রয়েছে কেতুবাগের ছাল, যার গলায় রয়েছে হাড়ের মালা, মাথায় চার জটা, শ্মশানের মুঠন্ত ছাই যার অঙ্গে। ওই দেবতাটা কেন জানো? দেবতাকে বিশ্ব সংসারকে রক্ষা করার জন্য এই বিশ্ব সংসারের বিষটাকে তিনি অঞ্জলি পুঁতে তার কণ্ঠে ধারণ করলেন। বিশ্ব সংসার হয়ে গেল বিষ মুক্ত। বিষের জ্বালায় ভোলা মহেশ্বর ছটপট ছটপট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েছে। যখন এই দেহ খাঁচাটা ছেড়ে প্রাণ পাখিটা বেরিয়ে যাওয়ার সময়, এমন সময় আত্মার শক্তি মহামায়া যোগেশ্বরী যোগমায়া আমার বড়াই মাতকনে কি করেছিল? হাতের শাখা সিঁদুরকে রক্ষা করার জন্য ভোলা মহেশ্বরকে সন্তান স্নেহ মমতা দিয়ে মাতৃ সুধা দুগ্ধ পান করিয়ে দিলেন আমার ভোলানাথ। আর আমার ভোলানাথ সেই মাতৃ স্তন দুগ্ধ পান করে হয়ে গেল বিস্মুক্ত। কিন্তু এই মঞ্চে দাঁড়িয়ে ছোট্ট একটি প্রশ্ন,
যেই স্তনদুগ্ধ ভোলানাথ পান করেছিল, মায়ের কাছ থেকে সেই স্তনদুগ্ধ তো আমরা পান করেছি, তাই না? সেই মাতৃ স্তনদুগ্ধ তো আমরা সবাই পান করেছি, ছোট থেকে বড় সবাই পান করেছি। তাই যদি মাতৃ স্তনদুগ্ধ পান করে থাকি, মায়ের কোলে বসে যদি মায়ের স্নেহ মমতা নিয়ে আছি, বাবার ভালোবাসা নিয়ে যদি বড় হয়েছি, প্রশ্ন আমার মঞ্চে দাঁড়িয়ে একটাই, বৃদ্ধকালে পিতা মাতা কেন খেতে পাবে না? বৃদ্ধকালে পিতা মাতারা খেতে পায় না। আজকের সংসারের সন্তান, আজকের বৌমা, অনেক অনেক সংসার রয়েছে, আমি সবার কথা বলছি না, অনেক সংসারের সন্তান, অনেক বৌমারা দুটো খেতে দেয় না পিতা মাতাকে। ছটফট করে খাবারের জন্য হাত ধরে দাঁড়িয়ে বলে, আমাকে দুটো খেতে দাও না, খোদার জ্বালায় থাকতে পারছি না। আজকের দিনের সন্তান, আজকের দিনের বৌমারা সেই শ্বশুর শাশুড়িকে দূর দূর করে তাড়িয়ে দেয়। মনে রেখে দিও একটি কথা, আজ তুমি যা করছো, তোমার এই হিসেবটা কিন্তু তোমার কোলের ছেলে বসে দেখছে। আজ তুমি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে যেই ব্যবহার করছো, ওই হিসেবটা তোমার কিন্তু কোলের সন্তান দেখছে। ওই কোলের সন্তান যেদিন বড় হবে, তুমি সেদিন বৃদ্ধ হয়ে যাবে, তুমি সেদিন খেতে চাইবে, তোমার সন্তান তোমাকে সেদিন খেতে দেবে না, দূর দূর করে তোমার সন্তান তাড়িয়ে দেবে। এই জগৎ সংসারে পিতা মাতাকে কাঁদালে, সোনার উপরে বসে থাকলেও সোনা পুড়ে ছাই হয়ে যায়। কারণ জননী জন্মভূমি সাক্ষাৎ তুমি করিও মা, পিতা সাক্ষ্য পিতা ধর্ম পিতা হি পরমন্ত পিতর পিতি ভবন্মে সর্বদেব।